নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত আর ইউনিক স্বাদের রেসিপি নিয়ে। রেসিপি খেতে লাগবে দুর্দান্ত, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আর এটা সম্পূর্ণ আলু দিয়ে তৈরি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আলু দিয়ে এই ঝটপট রেসিপি, যা মাছ মাংসের স্বাদকেও হার মানায়। এখন দেখুন একটা বড় সাইজের আলুকে ঠিক এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি। খুব ভালো করে ধুয়ে একটা মিক্সির জারে আমি আলুগুলোকে নিয়ে নেব, কারণ আলুগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করব। আলু থেকে তো জল বেরোয়, তো সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করব। মাত্র 2 চামচ মতো এর মধ্যে জল আমি অ্যাড করলাম, করে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আর দেখুন পেস্টটা একদম ঠিক এই রকম তৈরি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আলুর এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি। আর দেখুন কোনো রকম বড় টুকরো কিন্তু নেই আলুর, চামচে করেও দেখিয়ে দিচ্ছি। আর আলুর এই পেস্টটা কিন্তু লাল হয়ে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে 1 চামচ সর্ষের তেল। অবশ্যই এখানে সর্ষের তেলটা অ্যাড করবেন বন্ধুরা, তাতে আলুর এই পেস্টের কালারটা একদমই চেঞ্জ হবে না। আর খুব ভালো করে আলুর পেস্টের সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে তেলটাকে। মেশানোর পরে এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ রসুনের পেস্ট। অবশ্যই এখানে কিন্তু বন্ধুরা আপনারা মশলাগুলোকে অ্যাড করবেন, আর গরম মশলাটা অবশ্যই দেবেন। সমস্ত মশলাগুলো অ্যাড করার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 2 চামচ বেসন। আলুর যখন পেস্টটা বানাবেন তখন কিন্তু জলটা একদমই অল্প ব্যবহার করবেন, কারণ জলের মধ্যে আলুর মধ্যে কিন্তু জল থাকে। সেই হিসাবে জলটাকে একটু কম ব্যবহার করলে এখানে বেসনের পরিমাণটাও কম লাগবে। এবার বেসনটাকে দিয়ে খুব ভালো করে আলুর পেস্টটাকে মেখে ফেলতে হবে। আর ঠিক এইরকম একটা নরম ডো তৈরি হবে, কোনো রকম শক্ত ডো কিন্তু এখানে তৈরি হবে না বন্ধুরা। এইরকম একটা নরম ডো এখানে লাগবে। এবারে খুব ভালো করে তৈরি হয়ে যাওয়ার পরে একটা বাটিতে একটু তেল নিয়ে নেব আর হাতটাকে পরিষ্কার করে ধুয়ে আসবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কোথাও যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। হাতে তেল দেওয়ার জন্য কিন্তু চ্যাটচ্যাট করে হাতের মধ্যে লেগে যাবে না, আর যদি আপনি তেলটা না দেন তাহলে কিন্তু চ্যাটচ্যাট করে লেগে যাবে। আর একটা প্লেট নিয়ে ঠিক এই রকম যেমন ইচ্ছা তেমন সাইজের, যেমন ইচ্ছা তেমন শেপের তৈরি করে নিতে হবে এই পকোড়াগুলোকে। আর বন্ধুরা এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্টি ছিল। আপনারা বাড়িতে একবার অন্তত এইভাবে আলুর এই রেসিপিটি তৈরি করে দেখবেন। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন এসে থাকে, অথচ বাড়িতে ডিম মাছ মাংস কিছুই নেই, অনেক অনেক সময় কিন্তু এরকম হয়েই থাকে। সে সময় কিন্তু মাথাতে একটু বুদ্ধি করে ঘরে শুধু একটু বেসন থাকলে আর আলু থাকলে আপনি কিন্তু এইভাবে রেসিপিটি বানিয়ে তাকে গরম গরম ভাতে খেতে দিতে পারেন। এইভাবে সমস্তগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন একটু যতবার হাতে লেগে যাবে ততবার একটু হাতে একটু তেল দিয়ে নেবেন, নিলে কিন্তু দেখুন বন্ধুরা ঠিক এই রকম একটা সাইজের তৈরি হয়ে যাবে, কোনো রকম হাতে লাগবে না। এখন একটা কড়া বসিয়ে নিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এখন যে পকোড়াগুলোকে বানিয়ে নিয়েছি সেগুলোকে ভেজে ফেলবো। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজতে হবে, তবেই কিন্তু এই পকোড়াগুলো হবে একদম মচমচে আর দুর্দান্ত টেস্টি, ভেতরটাও খুব ভালো করে কুক হবে। প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। অনেক অনেক আশা নিয়ে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিই, কিন্তু আশা পূরণ তো আর হয় না। তবে দেখুন আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে সেগুলো যদি অন্তত একবার জানান তাতে আমারও ভালো লাগে।
এইভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব, আরও যে কটা আছে সেই কটাকেও ভেজে ফেলবো। একটু লাল লাল করে মচমচে করে এগুলোকে ভাজতে হবে। এগুলো কিন্তু শুধু খেতেও বেশ টেস্টি লাগে বন্ধুরা। আর আজকের রেসিপি একদম ইউনিক আর আলু দিয়ে একদম ডিফারেন্ট টাইপেরই একটা রেসিপি। এবারে দেখুন সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে। একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, প্রায় 3টে থেকে 4টে মতো। একটু বড় বড় করে কুচি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পকোড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু লবণ। এবারে একটু নাড়াচাড়া করে দেব। আর কিছুক্ষণ পরেই দেখবেন পেঁয়াজ আর টমেটো কিন্তু একেবারে গলে গেছে লবণটা দেওয়ার কারণে। আর যখন ঠিক এই রকম পেঁয়াজ আর টমেটোটা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, দিয়ে দেব জিরে গুঁড়ো। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পুড়ে না যায় তার জন্য আগে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যাতে তলাতে লেগে না যায় বা পুড়ে না যায় তার জন্য এখানে হাফ বাটি মতো জল আমি অ্যাড করব। জল দিয়ে যদি খুব ভালো করে মশলাটা কষানো যায় তাহলে গ্রেভির কালারটাও দারুণ আসে আর খেতেও বেশ টেস্টি হয়। অবশ্যই ঠিক এই টাইমে এর মধ্যে একটু জল ব্যবহার করবেন। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে এবার উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। এতে দেখবেন উপরে তেলটা ভেসে উঠবে। আর দেখুন ওপরে তেলটা ভেসে উঠেছে আর খুব ভালো করে কিন্তু গ্রেভিটা দারুণ হয়েছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্টি ছিল বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার আমার অনুরোধে এই রকমভাবে আলুর এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করবেন যে কেমন ছিল। আর দেখুন বন্ধুরা খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেলও উপর দিকে উঠে গেছে। এখন যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম কিছু পকোড়া আমি রেখে দিয়ে আর হাফ পকোড়া আমি গ্রেভিতে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু শুকনো শুকনো বা চায়ের সাথে খেতে ভীষণই টেস্টি লাগবে, সেই জন্যে কিছু পকোড়াকে আমি রেখে দিয়েছি আর কিছু আমি গ্রেভিতে দিয়ে দিয়েছি। আর দেখুন তারপরে আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম পকোড়াগুলো দেওয়ার পরে। আর কতটা ফুলে গেছে দেখুন বন্ধুরা। আপনি কি বুঝতে পারবেন এগুলো আলুর পকোড়া? মনে হচ্ছে না যাতে মাংস বা মাছ রান্না হয়েছে গ্রেভিটা দেখে? দেখুন বন্ধুরা এবার একটা বাটিতে তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এর কালার হয়েছে। আশা করছি আমার আজকের এই আলুর পকোড়ার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন একদম চিকেন রান্না হয়েছে। নমস্কার, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি